Assalamu alaikum. In this video, we will set up an FTP server to share files between computers. আমাদের টপিকটা হচ্ছে কনফিগার এ এফটিপি সার্ভার। এফটিপি সার্ভার বলতে কি বোঝায়? এফটিপি এর ফুল মিনিং হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অ্যান্ড এটা ব্যবহার করা হয় সাধারণত ফাইল ট্রান্সফার করার জন্য ফ্রম ওয়ান হোস্ট টু অ্যানাদার ওভার নেটওয়ার্ক। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে আমরা কিভাবে ফাইল ট্রান্সফার করি সেই জিনিসটা আমরা আজ দেখবো FTP সার্ভারের মাধ্যমে। enables users to upload and download files between computers। অর্থাৎ আমরা FTP সার্ভারের মধ্যে আমরা যে কোনো একটা ফাইল সেভ রাখতে পারবো, আবার ওই সার্ভার থেকে অন্য একটা কম্পিউটারে সেটা আমরা ডাউনলোড করতে পারবো। এর জন্য আমাদের দুইটা পিসি লাগবে, PC1 অ্যান্ড PC2, অ্যান্ড এরা হচ্ছে ক্লায়েন্ট আর এদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10। PC1 অ্যান্ড PC2 হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে এই ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, এবং আমরা জানি যে ক্লাস সি এর প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর পরের ফোর্থ নাম্বার অক্টেটটা হচ্ছে হোস্ট পার্ট। সো এখানে যেহেতু তিনটা, হ্যাঁ, এখানে প্রথম তিনটা অক্টেট হচ্ছে সেম আছে, সো আমরা বলতে পারি যে PC1 অ্যান্ড PC2 হচ্ছে সেম নেটের মধ্যে বিলং করে, আর হচ্ছে এদের হোস্ট হচ্ছে একটা 10 একটা 11। আর আমি হচ্ছে একটা এফটিপি সার্ভার নিয়েছি, সেটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস, কিন্তু এই PC1 PC2 আর হচ্ছে এফটিপি সার্ভার, এই তিনটা ডিভাইস কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে। কারণ এই এফটিপি সার্ভারের প্রথম তিনটা অক্টেট, প্রথম দুইটা অক্টেট মিল থাকলেও 3 নম্বর অক্টেটটা মিল নেই, অর্থাৎ এই 168 এখানে আছে 0.1, এখানে আছে 0.2। এই কারণে এই সার্ভারটা কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে বিলং করতেছে। তো আমি এখন ইমপ্লিমেন্ট করি এই কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এফটিপি সার্ভারটা। তো আমি প্রথমে সিসকো প্যাকেটটা ছেড়ে যাই। ও, আমাদের দুইটা পিসি নিতে হবে, PC1 অ্যান্ড PC2। তো আমি দুইটা পিসি নিয়ে নেই। এটা হচ্ছে PC1, দেন আরেকটা হচ্ছে PC1 এর হচ্ছে আইপি অ্যাড্রেস, PC1 আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10। আর একটা পিসি নিচ্ছি যারা নাম হচ্ছে PC2, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.11। তারপর আমাদের লাগবে হচ্ছে একটা সার্ভার। এই সার্ভারটাও এখান থেকে নিয়ে যাই। সার্ভারটা সেই যে এন্ড ডিভাইসের মধ্যে আছে, দেন এই যে এখানে সার্ভার, এটা হচ্ছে সার্ভার। সার্ভারের নাম দিই আমি হচ্ছে FTP সার্ভার, আইপি অ্যাড্রেস 192.168.2.10। তারপর এখন আমাদের হচ্ছে কানেক্ট করতে হবে। সো আমি এখানে বলছি যে PC1 PC2 হচ্ছে সেম নেটওয়ার্ক। সেম নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে সাধারণত সুইচ ইউজ করি। তো আমি একটা সুইচ নিয়ে নেই। এই যে সুইচটা হচ্ছে এই যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে, দেন তার নিচে এই যে রাউটার, দেন এই সুইচ, তারপর সুইচে ক্লিক করে আমি একটা সুইচ নিয়ে নেই। তারপরে আমি এইটা কানেক্ট করে দিই সুইচের সাথে। তারপর এখানে যেহেতু আমাদের দুইটা নেটওয়ার্ক ডিফারেন্ট, সো আমাদের ডিফারেন্ট নেটওয়ার্ক আমরা কানেক্ট করার জন্য আমরা রাউটার ইউজ করি। এই কথাটা সবসময় মনে রাখবেন, যখন দেখবেন দুটা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, সেই দুটা ডিফারেন্ট নেটওয়ার্কের কানেক্ট করার জন্য সবসময় আমরা রাউটার ইউজ করব। তো আমি একটা রাউটার নিয়ে নেই। এই নেটওয়ার্ক ইউজের মধ্যে যে রাউটার, তার নিচে রাউটার। তো আমি সিম্পলি একটা রাউটার নিয়ে নেই, এটা আমি এখানে কানেক্ট করি, তারপরে এটা আমি কানেক্ট করে দিই। এই পিসি মানে হচ্ছে PC1 PC2 এর সাথে সুইচ, তারপর সুইচ থেকে আমি রাউটারে কানেক্ট করে দিই, আর এখানে হচ্ছে সার্ভার থেকে
রাউটারে কানেক্ট করে দিই। তো আমাদের এখানে কিন্তু ওয়্যার দিয়ে কানেক্ট করা কমপ্লিট। এখন আমাদের কনফিগার করতে হবে আইপি অ্যাড্রেসগুলো। তো প্রথমে পিসি আসে, তারপর হচ্ছে এখানে ডেস্কটপ, পিসি এই যে পিসি 1, তারপর ডেস্কটপ, তারপর এই যে ডেস্কটপ, তারপর হচ্ছে আইপি কনফিগারেশন। এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দেবো হচ্ছে 192.168.1.10। সাবনেট মাস্কটা ক্লিক করি, এখানে ক্রস করে দিই, তারপর পিসি 2-তে যাই, ডেস্কটপ, পিসি 2, তারপর হচ্ছে আইপি কনফিগারেশন 192.168.1.11, পেস্ট 11, দেন সাবনেট মাস্কটাকে ক্লিক করি and তারপর হচ্ছে যাবো হচ্ছে এখন আমাদের এই যে দুটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তো ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য আমাদের একটা রাউটার ইউজ করছি। তো রাউটারের এই যে দুই পাশে দুইটা আইপি অ্যাড্রেস আছে, একটা হচ্ছে পোর্ট গিগা গিগাবিট গিগাবিট ইথারনেট 0.0, আর একটা হচ্ছে গিগাবিট 0.0.1। এই যখন আমরা ডাটা ইউজ করবো তখন আমাদের একটা ডিফল্ট গেটওয়ে ইউজ করা লাগবে। এই ডিফল্ট গেটওয়ার্ক কি, এই ডিফল্ট গেটওয়ার্ক কাজ হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করা। এই ডিফল্ট নেটওয়ার্কটা অনেক ডিফল্ট আইপি অ্যাড্রেসটা অনেক ডিফল্ট গেটওয়েটা অনেক সময় একটা দরজার মতো কাজ করে। যেমন একটা আহ, মনে করেন এটা পিসি 1 আর পিসি 2 হচ্ছে একটা বিল্ডিং, একটা হোম, একটা বাড়ি, আর হচ্ছে সার্ভারটা একটা হচ্ছে বাড়ি। তো সার্ভারের একটা ডোর থাকবে, আর এই পিসি 1 অ্যান্ড পিসি 2 অর্থাৎ এই বাড়ির একটা ডোর থাকবে, মানে মেইন গেট থাকবে। তো এই মেইন গেট অ্যাক্সেস করার জন্য আমাদের একটা আইপি অ্যাড্রেস ইউজ করবো। আর এখানে এই সার্ভারের সার্ভারটা অ্যাক্সেস করার জন্য আমরা একটা আইপি অ্যাড্রেস ইউজ করবো। তো এই সবসময় মনে রাখবেন যে এই নেটওয়ার্কের 0.1 অর্থাৎ 192.168.1.1 সবসময় আমরা ডিফল্ট গেট ইউজ করবো। সেমভাবে আইপি অ্যাড্রেসের আইপি সার্ভারের হচ্ছে আইপি অ্যাড্রেসের 192.168.2.1, আর আমরা ডিফল্ট গেট ইউজ করি কারণ এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়েই ডেটা আমাদের এক্সচেঞ্জ হবে, ফাইল ট্রান্সফার হবে। তো এই সবগুলো পিছিয়ে আমি ডিফল্ট গেট প্রথমে হচ্ছে এখানে কনফিগার করি। রাউটার এটা হচ্ছে এই পোর্ট হচ্ছে গিগা গিগাবিট ইথারনেট 0.0.0-তে আছে। তো আমি এখানে ক্লিক করি, তারপর হচ্ছে গিগাবিট ইথারনেট 0-তে ক্লিক করি, তারপর হচ্ছে এই পোর্ট স্ট্যাটাস অন করে দেই। তারপরে এখানে যে আইপি দিয়ে হচ্ছে 0.192.168.1.1, তারপর সাবনেট মাস্কটা ওকে করে দেই। সেম ভাবে এইখানে কোন পোর্টে কানেক্ট আছে, এখানে হচ্ছে গিগাবিট ইথারনেট 0.0.1 পোর্টে কানেক্ট আছে। তো আমি এখানে 0.0.0.1 পোর্টে যাই। তো এখানে পোর্ট স্ট্যাটাসটা অন করে দেই, তারপর হচ্ছে এখানে আইপি কনফিগার করি। এটা হচ্ছে কোন নেটওয়ার্কের মধ্যে আছে, 192.168.2.1। তো এখানে হচ্ছে 2.1 দিতে হবে, কারণ আমি সবসময় বলছি যে এখানে সবসময় 0.1 ইউজ করবো। তারপর এখানে সাবনেট মাস্কটা ওকে করে দিই। দেন আমি হচ্ছে পিসি 1-এ যাই, পিসি 1-এ আইপি কনফিগারে, তারপর হচ্ছে আমি এখানে কিন্তু ডিফল্ট গেটওয়েটা দেই নেই, তো এখানে দিতে হবে হচ্ছে 0.1, মানে এই নেটওয়ার্কের 1.1। তারপর এটা ক্রস করে দেই, তারপর এখানে আবার আইপি কনফিগারে যাই, এখানে 190.168.1.1 ক্লিক করি, তারপর হচ্ছে এখানে ক্রস করে দেই। এখন দেখি আমাদের এই নেটওয়ার্কটা মানে কানেক্ট হয়েছে কিনা, সেটার জন্য আমরা পিং কমান্ড ইউজ করব। তো আমি যে কোনো একটা পিসিতে যাই, আমাদের যেহেতু আইপি কনফিগার করা শেষ, আর এখানে সার্ভারের আইপি কনফিগার করা হয় নাই মনে হয়। তো আমি এখানে যাই, আইপি কানেকশন করি, তারপর এখানে আছে কত, 192.168.2.10, 2.10
সাবনেট মাস্কটা ওকে করে দেই, আর এখানে ডিফল্ট গেটওয়েটা কি দিছিলাম বলছিলাম যে 2.1 এখানে সেট করছিলাম, তো এখানে ডিফল্ট গেটওয়ে এটা 2.1 দিয়ে দেই। তো আমাদের কাজ শেষ, মানে কনফিগার করা শেষ। এখন দেখি আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমি কানেকশন ঠিক করার জন্য আমি যাবো হচ্ছে PC1-এ যাব, দেন কমান্ড প্রম্পটে যাব, তারপর হচ্ছে লিখবো হচ্ছে পিং, যে কোনো একটা পিসের আইপি অ্যাড্রেস লিখলেই এখানে কাজ করবে। তো আমি এখানে লিখে হচ্ছে 192.168 আমি সার্ভারটা দেখি কানেক্ট হয়েছে কিনা, মানে লাইন আছে কিনা, কানেকশন পাইছে কিনা। তো আমি এখানে লিখি 2.10। টাইম নিচ্ছে। তো দেখেন প্রথমটা ফেল হয়েছে, পরের গুলো কানেকশন পাইছে। তো এখানে লস্ট একটা হচ্ছে, যদি আমি এই কমান্ডে আবার সেন্ড করি তখন চারটা কানেকশনই পেয়ে যাবে। তো এখন দেখেন চারটা থেকেই রিপ্লাই আসা শুরু করছে। তো আমাদের কোনো লস্ট হয় নাই, রিসিভ চারটা হয়েছে। তো আমি যদি এই PC1 থেকে যদি আমি PC2-তে দেখি কানেকশন পাইছি তো দেখতে চাই, তাহলে এখানে লিখবো হচ্ছে 1.11, কারণ এই 11-এর হচ্ছে PC2 এর আইপি অ্যাড্রেস। তারপর ক্লিক করে দেখেন আমাদের কানেকশন কিন্তু কমপ্লিট, কোনো আহ, এখানে এরর নাই। তো রিসিভড প্যাকেট চারটে রিসিভ হয়েছে, অ্যান্ড লস 0%। তো এখন আমরা হচ্ছে আমরা কিভাবে যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করি সেটা দেখবো। এখন যাব সার্ভারে, এফটিপি সার্ভারে যাব, তারপর হচ্ছে যাব সার্ভিসেস, তারপরে এফটিপি, এখানে এফটিপি আছে লেখা, তারপরে এখানে একটা নাম দেবো, যে কোনো একটা নাম দিই আমি। আপনি ইচ্ছে মতো একটা নাম দিতে পারবেন, মানে এখানে ইউজার নাম দিবেন। আমি হচ্ছে দেই হচ্ছে ইউজার। পাসওয়ার্ড আমি হচ্ছে এখানে 1234 দেই। তারপর আমি হচ্ছে আই এই সার্ভারে আপনি কি কাজ করতে চাচ্ছি সেটা আমি বলে দেবো। আমি রাইটের মানে পিসি, আমি ডিভাইস থেকে রাইট করতে পারবো, রিড করতে পারবো, ডিলিট করতে পারবো, রিনেম করতে পারবো, আর হচ্ছে লিস্ট করতে পারবো। অর্থাৎ আমাদের এই সার্ভারে কি কি ডেটা আছে সেটা আমরা দেখতে, লিস্ট করার জন্য সেটা দেখতে পারবো। তারপরে আমি অ্যাড করে দিই। সো দেখেন আমাদের এখানে ইউজার, আর হচ্ছে পাসওয়ার্ড 1234, আর এখানে আর বোঝাচ্ছে রিড, ডাব্লুতে রাইট, ডিতে ডিলেট, অ্যান্ড এলতে লিস্ট। তো আমি এখানে কস করে দেই। তারপর আমি হচ্ছে এখন একটা সার্ভারে যাই, ওই পিসিতে যাই। পিসিতে যাওয়ার পরে আমি হচ্ছে চেক করি আমাদের এই কাজটা আসলে হয়ে, সার্ভারটা কানেকশন ঠিক মতো পাইছে কিনা। তো আমি এখানে কমান্ড প্রম্পটে যাই, তারপর হচ্ছে আমি এই পিসিতে যাই, PC2-তে যাই, তারপর হচ্ছে কমান্ড প্রম্পট, তারপর এখানে লিখে হচ্ছে এফটিপি, তারপর সার্ভার আইপি অ্যাড্রেস দেই 192.168.2.10 ক্লিক করতে হবে। এখানে 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 হচ্ছে ওয়েলকাম, বলছে ওয়েলকাম টু ও এফটিপি সার্ভার। এখানে ইউজার নেম আমরা কি দিছিলাম, ইউজার দিছিলাম, ইউজার। দেন এই যে এখানে বলছি ইউজার ওকে, নিড পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে 1234। এখানে পাসওয়ার্ড শো করবে না, কিন্তু এখানে পাসওয়ার্ড কাজ করতেছে। তো আমি এরপর এন্টার দেই। দেখেন এখানে লগড ইন, অর্থাৎ আমাদের সার্ভারে লগ ইন হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এই সার্ভারের মধ্যে আমরা কিছু কিছু ডেটা রাখবো। আগে দেখি আমাদের সার্ভারে কি কি ডেটা আছে। তো এটা দেখার জন্য আমি লিখবো হচ্ছে ডিআই, অর্থাৎ ডিরেক্টরি, তারপর ইন্টারফেস করে দেখি আমাদের সার্ভারে এইসব ডিফল্ট এই ফাইলগুলো আছে সার্ভারের মধ্যে। তো আমি চাইছি যে আমি একটা নতুন একটা ফাইল, টেক্সট ফাইল সার্ভারের মধ্যে আপলোড করতে চাচ্ছি। তো এটা এটা করার জন্য আমি যাব হচ্ছে এই ডেস্কটপ, তারপর হচ্ছে এই যে টেক্সট এডিটর। তো আমি এখানে কিছু লিখি, এখানে আমি লিখি হচ্ছে কনফিগার এফটি সার্ভার। তারপর এখানে আমি ক্রস করি, তারপর এখানে যাচ্ছে যে দি ডকুমেন্ট হ্যাজ বিন মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস, আমি এখানে সেভ লিখি।
তারপর আমি এখানে একটা ফাইলের নাম দেই। আমি এখানে যে কোনো একটা ফাইলের নাম লিখতে পারি, আমি লিখছি এফটিপি ডট পিডিএফ লিখি, এক্সটেনশন পিডিএফ দেই, তারপর এখানে ওকে দিই। তারপর হচ্ছে আমি এখন যাব হচ্ছে এই আবার কনফার্মে যাব। আমার কিন্তু অলরেডি এফটি সার্ভারে লগ ইন করা আছে। যেহেতু আমি 2 নম্বর পিসিতে আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে মানে পিসিতে রাখছি, মানে এফটিপি ডট পিডিএফ দিয়ে একটা ফাইল আমার পিসিতে আছে। আমি চাচ্ছি যে এই এফটিপি পিডিএফ ফাইলটা আমি হচ্ছে সার্ভারে আপলোড করব। তো সেটা করার জন্য আমাদের লিখতে হবে, হচ্ছে যে পুট পুট এফটিপি ডট পিডিএফ। তো দেখেন এখানে লেখা আছে রাইটিং ফাইল টু এফটিপি ডট পিডিএফ টু সার্ভার আইপি অ্যাড্রেস, ফাইল ট্রান্সফার ইন প্রোগ্রেস, ট্রান্সফার কমপ্লিট 20 বাইটস। লেখাটা ছোট, আমি একটু দেখি বড় করা যায় কিনা। তো এটা করার জন্য আমি যাব হচ্ছে অপশনস, তারপর প্রিফারেন্সে, তারপর হচ্ছে ফন্ট ফন্ট এই যে ফন্ট সাইজ আমি দিই 14, এখানেও 14 দিয়ে দিই, পরে অ্যাপ্লাই করি। এখন দেখেন এই লেখাগুলো একটু বড় হয়ে আসছে। তো আমাদের আমি চাইছিলাম যে ফাইলটা হচ্ছে এফটি সার্ভারে আপলোড করতে, সেজন্য আমি লিখছি হচ্ছে পোর্ট এফটিপি ডট পিডিএফ। তো এখানে আমি চেক করি আসলে ফাইলটা আমাদের সার্ভারে আপলোড হয়েছে কিনা। সেটা করার জন্য দেখবো হচ্ছে ডিআই ডিরেক্টরি, তারপর এন্টার। দেখেন এখানে সার্ভার এফটিপি ডট পিডিএফ ফাইলটা কিন্তু সার্ভারে আপলোড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখন যেহেতু আমি হচ্ছে পিসি টুতে ছিলাম, পিসি 2 থেকে আমি একটা ফাইল আপলোড করছি। তো এটা এখন আমি চাচ্ছি যে পিসি 1 থেকে ফাইলটা ডাউনলোড করব। সেটা করার জন্য আমি পিসি 1-এ যাব, তারপর কমান্ড প্রম্পটে যাব, তারপর আমি প্রথমে আমার কাজ হচ্ছে যে সার্ভারে লগ ইন করা। তো এটা করার জন্য আমি লিখবো এফটিপি সার্ভারের আইপি অ্যাড্রেস 192.168.2.10, তারপর এন্টার। দেখেন এখানে লেখা আসছে ওয়েলকাম টু পিটি এফটিপি সার্ভার, তারপর ইউজার নাম দিয়েছিলাম হচ্ছে ইউজার, আর পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে 1234। পাসওয়ার্ড কিন্তু সেখানে শো করবে না, কিন্তু এখানে কাজ করতেছে। তো আমি এখানে এন্টার দেই, দেখেন আমাদের এফটি সার্ভার লগ ইন আছে। এখন যদি আমি চাচ্ছি যে আমার এফটি সার্ভারে কি কি ডেটা আছে এটা আমি দেখার জন্য আমি লিখবো হচ্ছে ডিরেক্টরি ডিআই, আর তারপর দেখেন এফটি সার্ভার এফটিপি ডট পিডিএফ এই ফাইলটা আমাদের সার্ভারে এক্সিস্ট করতেছে। তো এটা আমি ডাউনলোড করার জন্য আমি লিখবো হচ্ছে হ্যাঁ গেট গেট এফটিপি ডট পিডিএফ। তো দেখেন এই যে রিডিং ফাইল এফটিপি ডট পিডিএফ ফ্রম সার্ভার আইপি অ্যাড্রেস, দেন ফাইল ট্রান্সফার ইন প্রোগ্রেস, ট্রান্সফার কমপ্লিট। তো আমরা এখানে কিন্তু একটা এখানে কিন্তু এফটিপি ডট পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম পিসি 1 থেকে।